আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে একটি রাউটারের ফুল কন্ট্রোল সিস্টেম আপনারা জানতে পারবেন। অর্থাৎ কয়জন আপনার ওয়াইফাই চালাচ্ছে, কে চালাচ্ছে, কাকে ব্লক করবেন, কিভাবে ব্লক করবেন, অথবা কাউকে ব্লক করলে কিভাবে আনব্লক করবেন, কিভাবে আপনার ওয়াইফাইয়ের স্পিড বাড়াবেন, এমনকি আপনার ওয়াইফাই যদি অন্য কেউ চালায় তাহলে সেটা কিভাবে বুঝবেন। আপনার অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে সেটা কিভাবে চেঞ্জ করবেন বা পুনরায় রিপেয়ার করবেন। এমনকি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন, অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে আপনার ওয়াইফাই কন্ট্রোল করবেন, এই সকল প্রসেস আজকে একটি ভিডিওতে আপনারা জানতে পারবেন। অর্থাৎ আপনারা বলতে পারেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটি রাউটারের ফুল কন্ট্রোল সিস্টেম। চলুন আমরা মেন কাজটি শুরু করে দেই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও এইচটিক বিটি চ্যানেল। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা কীভাবে যে কোনো একটি ওয়াইফাই রাউটার কন্ট্রোল করবেন, তাও মাত্র একটি প্রসেসে। চলুন আমরা ভিডিওটি শুরু করে দেই। যে কোনো ওয়াইফাই কন্ট্রোল করার জন্য আপনাকে অবশ্যই একটি ব্রাউজারের মাধ্যমে কাজটি করতে হবে। যদিও অ্যাপসের মাধ্যমে করা যায়, অ্যাপসের মাধ্যমে একটু ট্রাপ ব্যাপার হয়ে যায়। ওকে, তো আমরা একটি ব্রাউজারে চলে আসলাম। এই ক্ষেত্রে আপনারা ক্রোম ব্রাউজারটি ইউজ করতে পারেন। এখানে আসার পর আপনারা সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে চলে যাবেন। আমি যেহেতু টেন্ডার রাউটারের ক্ষেত্রে দেখাচ্ছি, সো এখানে টেন্ডার রাউটারের কোডটা আমি দিয়ে দিচ্ছি। এখানে টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেসটা আমি দিয়ে দিব। আপনারা হয়তো অনেকে জানেন, যারা জানেন না তারা দেখে নিন। এখানে টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের লগ ইন করতে হবে। দেখুন টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। ওকে, টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। ওকে, আপনারা জাস্ট এটা লিখে সার্চ দেবেন। ওকে, সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখানে কী দিতে হবে, এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে এখানে লগ ইন পাসওয়ার্ড দিতে হবে। তো আমি যেহেতু পুরো অনেক ভিডিও দিয়েছি, অনেকে বলেছেন যে ভাই লগ ইন পাসওয়ার্ডটা কী দেবো, এখানে কি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেবো নাকি অন্য কিছু। আমি একটু ক্লিয়ার করে বলে দিই, আপনার ওয়াইফাইয়ের যে লগ ইন পাসওয়ার্ড আপনি যেটা সেট আপ করেছিলেন ঠিক সেটা এখানে দিতে হবে। তো পাসওয়ার্ড যদি ভুলে যান সেই ক্ষেত্রে কী করবেন, এটা আমি শুরুতেই বলে দিই। ওকে, এখানে লগ ইন পাসওয়ার্ড যদি আপনার ভুলে যান, এখানে দেখুন ফরগট ইওর পাসওয়ার্ড একটা অপশন পাবেন। জাস্ট এখানে ট্যাপ দেবেন। এখানে ট্যাপ দিলে আপনারা দেখতে পারবেন যে ফার্স্ট হোল্ড ডাউন দ্য রিসেট বাটন ফর অ্যাবাউট এ সেকেন্ড অ্যান্ড দেন রিয়েলাইজ ইট ইজ রিসেট ইওর রাউটার। সেকেন্ড, সেট এ নিউ লগ ইন পাসওয়ার্ড। ওকে, আপনারা বুঝতে পারছেন এখানে আপনাদের 8 সেকেন্ডের জন্য রাউটারটি রিসেট করতে হবে। রিসেট করার পর আপনার রাউটারের সমস্ত যে ইনফরমেশন ছিল সবগুলো রিসেট হয়ে যাবে। এরপর পুনরায় আপনার রাউটারটা লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, এমনকি নতুন করে সেট আপ করবেন। ওকে, এরপর আপনারা এখান থেকে পুনরায় সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বা লগ ইন পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। ওকে, আমি এখানে লগ ইন পাসওয়ার্ড দিলাম। এরপর এখানে লগ ইনে প্রেস করলাম। যাদের লগ ইন পাসওয়ার্ড জানা আছে তাদের তো এই ঝামেলা করার দরকার নেই। জাস্ট এখানে পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। ওকে, এরপর দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনার ওয়াইফাই কয়জন চালাচ্ছে সেটা দেখিয়ে দিব। ওকে, এখানে দেখুন শুরুতেই আপনাদের এই পেজে নিয়ে আসবে। যদি এই পেজে না আসে সেই ক্ষেত্রে আপনারা এখানে প্রেস করে স্ট্যাটাস একটা অপশন পাবেন। জাস্ট এখানে প্রেস করবেন, আপনারা এই পেজে চলে আসতে পারবেন। ওকে, এখানে আসার পর দেখুন আপনার ওয়াইফাই কয়জন চালাচ্ছে এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখুন লেখা রয়েছে অ্যাটাচ ডিভাইস। এখন যদি আপনারা এখানে প্রেস করেন দেখতে পাবেন কোন কোন ডিভাইস আপনার ওয়াইফাইয়ের আন্ডারে কানেক্টেড রয়েছে। ওকে, এখানে দেখুন দুইটা ডিভাইস রয়েছে। এটা হচ্ছে আমার ডিভাইস, এরপর ওপো A3s, এটাও কিন্তু আমারই ফোন। ওকে, যেহেতু আমার এখানে দুইটা ফোন কানেক্ট রয়েছে আমি এখন দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ব্লক করবেন। ওকে, যেহেতু আপনাদের এই প্রসেসটা জানা দরকার, কারণ অনাকাঙ্ক্ষিত কোনো ডিভাইস থাকলে আপনারা কীভাবে ব্লক করবেন এটা কিন্তু জানা থাকা দরকার। যদি মনে করেন যে আপনি এই ডিভাইসটা ব্লক করতে চান সেই ক্ষেত্রে কী করবেন, এখানে দেখুন একটা আইকন রয়েছে, জাস্ট এটা অফ করে দেবেন। দেওয়ার পর নিচে দেখুন ওকে বাটন রয়েছে, ওকেতে প্রেস করলে কিন্তু এই যে ডিভাইসটা রয়েছে এটা কিন্তু ব্লক হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু ব্লক হয়ে গেছে। এখন আপনারা চাইলে আবার স্ট্যাটাস অপশনে ফিরে আসতে পারেন। এখন কথা হচ্ছে যাকে আপনি ব্লক করলেন তাকে যদি আবার আনব্লক করতে চান সেই ক্ষেত্রে কী করবেন, সেই ক্ষেত্রে সেম প্রসেস, আবার এই অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন রিমুভ অপশন চলে আসবে। এখানে যতগুলো ডিভাইস আপনি ব্লক করবেন সবগুলো এখানে লিস্ট আকারে থাকবে। ওকে, এখানে দেখুন আমার একটি ডিভাইস ব্লক করা রয়েছে, আমি একটু আগে এটা আপনাদের সামনে ব্লক করলাম। এখন যদি আমি এটা আনব্লক করতে চাই সেই ক্ষেত্রে এখানে রিমুভ আইকন পেয়ে যাব। জাস্ট এখানে প্রেস করব, আবার নিচে ওকে রয়েছে, ওকেতে প্রেস করলে এই ডিভাইসটা আনব্লক হয়ে যাবে। এখান থেকে আমরা আবার ব্যাক করে চলে যাব স্ট্যাটাস অপশনে। এখন পরবর্তী কথা হচ্ছে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, আপনার ওয়াইফের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান বা পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে কী করবেন সেটা দেখে নেওয়া যাক। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনার ওয়াইফের লগ ইন পেজে আসার পর আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন 3 ডট লাইন। ওকে, জাস্ট 3 ডট লাইনে প্রেস করার পর এখানে একটা অপশন পাবেন ওয়্যারলেস সেটিংস। জাস্ট এখানে আপনাদের প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর কিছুক্ষণ ওয়েট করতেছে, আমরা একটু ওয়েট করি। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসছে, আপনার এমন ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আসার পর আপনারা দেখতে পারবেন আপনার ওয়াইফের বর্তমান পাসওয়ার্ডটা কী রয়েছে। এখানে আসার পর কিন্তু আপনারা আপনার ওয়াইফের বর্তমান পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন।
ওকে, এখানে আসার পর আপনারা যখন পাসওয়ার্ডটা পাবেন এরপর এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাবেন আপনার ওয়াইফাইয়ের নাম, এরপর এখানে দেখতে পাবেন আপনার সিকিউরিটি মোডগুলো, এরপর নিচে রয়েছে পাসওয়ার্ড। আপনারা চাইলে পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ করতে পারবেন। কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনার বর্তমান যে পাসওয়ার্ড রয়েছে সেটা এখান থেকে কেটে দেবেন, এরপর আপনার মন মতো এখানে কিছু পাসওয়ার্ড দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পর নিচে দেখুন একটা ওকে বাটন পেয়ে যাবেন, জাস্ট এই ওকে বাটনে প্রেস করলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে কিভাবে আপনার ওয়াইফাই দেশের যে কোনো প্রান্ত থেকে কন্ট্রোল করবেন। সেই ক্ষেত্রে আপনাদের 3 ডট লাইনে প্রেস করে অ্যাডমিনিস্ট্রেশন অপশন থেকে কাজটি করতে হবে। যেহেতু এই টপিকে অলরেডি আমি একটি ভিডিও ক্রিয়েট করেছি, আমি চাই না এখন এই ভিডিওতে সেটা বলে একটু লং করি। ওকে, তো আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন, ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে থেকে সেই ভিডিওটি দেখতে পারেন কীভাবে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ওয়াইফাই কন্ট্রোল করবেন। তো এখন আমি আপনাদের দেখিয়ে দেবো ইন্টারেস্টিং একটা সেটিং, যেটা অনেকেই জানেন না। সেটা হচ্ছে আপনি চাইলে আপনার ওয়াইফাইয়ের নাম হাইড করে ইউজ করতে পারবেন। এখানে দেখুন ওয়াইফাইয়ের কিন্তু নাম রয়েছে। ওকে, তো এই নামটা সবাই কিন্তু এখান থেকে দেখতে পারে যে আপনি কোন ওয়াইফাই চালাচ্ছেন বা এই এরিয়ায় কোন কোন ওয়াইফাই রয়েছে। ওকে, তো আপনি যদি ওয়াইফাইয়ের নামটা হাইড করে দেন সেই ক্ষেত্রে এখানে আপনার ওয়াইফাইয়ের নাম চলে আসবে না। তো কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনার ফোন থেকে ওয়াইফাইটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে 3 ডট লাইন পেয়ে যাবেন, জাস্ট এখানে প্রেস করবেন। এরপর এখানে দেখুন ওয়্যারলেসের নিচে আমি একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে প্রেস করবেন। প্রেস করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন ওয়াইফাই নেম, নিচে রয়েছে হাইড ওয়াইফাই। জাস্ট এই হাইড ওয়াইফাই যে অপশন রয়েছে এখানে প্রেস করুন। নিচে ওকে বাটন রয়েছে, ওকে বাটনে প্রেস করে দিন। ওকে বাটনে প্রেস করার সাথে সাথে আপনার ওয়াইফাইটি হাইড হয়ে যাবে। এমনকি কারো ফোনে কিন্তু আপনার ওয়াইফাইটি আর শো করবে না, যেমনটি আমি এখন আপনার অন্য একটি ফোন থেকে দেখিয়ে দিই। এখানে কিন্তু অনেকগুলো ওয়াইফাই রয়েছে, কিন্তু আমার ফোনে যে ওয়াইফাইটি ছিল আইকে আনিল খান, সেই ওয়াইফাইটি কিন্তু এই ফোনে আর দেখাচ্ছে না, তেমনি অন্য কোনো ফোনেও দেখাবে না। এমনকি আপনার ফোনে কিন্তু এই ওয়াইফাইটি নাও দেখাতে পারে। সেই ক্ষেত্রে কী করতে হবে সেটাও বলে দিচ্ছি। একটা সমস্যা হতে পারে, সেই সমস্যার সমাধান আমি দেখিয়ে দিচ্ছি। এমন হতে পারে যে আপনার ফোন থেকে ওয়াইফাইটি হারিয়ে গেছে বা হাইড হয়ে গেছে, তখন আপনি কী করবেন, তখন আপনার ফোন থেকে সরাসরি নোটিফিকেশন বারে চলে যাবেন। নোটিফিকেশন বারে যাওয়ার পর ওয়াইফাই আইকনে ট্যাপ দিবেন। ওয়াইফাই আইকনে ট্যাপ দেওয়ার পর এখানে যেহেতু আমার কানেক্টেড রয়েছে, কিন্তু আপনার এখানে কানেক্টেড নাও থাকতে পারে, তখন কী করবেন, তখন এখানে দেখুন অ্যাড নেটওয়ার্ক নামে আপনার ফোনে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট অ্যাড নেটওয়ার্কে প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে যে ওয়াইফাই নেটওয়ার্ক নেম রয়েছে, এখানে আপনার ওয়াইফাই যে নামটি ছিল, পূর্বে যে নাম ছিল হুবহু সেই নামটি এখানে লিখে দেবেন। আমার যেহেতু ছিল আইকে আনিল খান, আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, এইভাবে আপনারা লিখে নেবেন। এখানে আপনার নেটওয়ার্কের নাম লেখার পর এখানে পাসওয়ার্ড অপশনে সেম যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা এখানে আপনারা টাইপ করে দেবেন। ওকে, যে পাসওয়ার্ড ছিল সেটা এখানে টাইপ করে দেওয়ার পর নিচে দেখবেন সেভ অপশন রয়েছে। সেভে প্রেস করলে আপনার ফোনে ওয়াইফাইটি পুনরায় আবার কানেক্ট হয়ে যাবে। সেমভাবে আপনারা যদি অন্য কোনো ফোনে কানেক্ট করতে চান এইভাবে কানেক্ট করতে হবে। এরপরে আমি দেখাবো আপনাদের কীভাবে ওয়াইফাইয়ের স্পিড বাড়াবেন। তবে তার আগে আমি একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে যেহেতু আপনাদের দেখিয়েছি ওয়াইফাই কীভাবে হাইড করতে হয়, তাহলে এখন আপনাদের দেখাবো কীভাবে হাইড কর ওয়াইফাই আপনারা পূর্বের স্থানে নেবেন বা শো করাবেন। ওকে, তো তার জন্য আপনাদের কী করতে হবে, অ্যাট ফার্স্টে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর উপরে আপনারা 3 ডট লাইন পেয়ে যাবেন, জাস্ট 3 ডট লাইনে প্রেস করবেন। এরপর এখানে ওয়্যারলেস সেটিংসে প্রেস করতে হবে। ওয়্যারলেসের নিচে প্রেস করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ওয়াইফাই হাইটটা এনেবল রয়েছে, জাস্ট এটা অফ করে দিন। এরপর নিচে ওকে বাটনে প্রেস করুন। আপনার ওয়াইফাইটি যে হাইট ছিল সেটা আবার পূর্বের স্থানে ফিরে যাবে, অর্থাৎ ওয়াইফাইটি সবার কাছে শো করবে। আমি এক একটা করে সেটিংস দেখিয়ে দিচ্ছি, কীভাবে সেই সেটিংসগুলো অফ করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ সমস্যা কীভাবে সমাধান করবেন সব প্রসেস কিন্তু একটি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এখন কথা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের স্পিড কীভাবে বাড়াবেন। ওয়াইফাইয়ের স্পিড বাড়ানো নিয়ে আমার এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। অলরেডি এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তাই আমি চাচ্ছি না যে ওয়াইফাইয়ের স্পিডটা এই প্রসেসে দেখিয়ে দিই। তো কথাটা হচ্ছে যেহেতু অলরেডি আমার একটি ভিডিও ক্রিয়েট করা হয়েছে, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখতে পারেন কীভাবে আপনারা আপনার ওয়াইফাই দেশের যে কোনো প্রান্ত থেকে চালাবেন সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। এমনকি আপনার ওয়াইফাইয়ের স্পিড কীভাবে বাড়াবেন সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিওতে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কীভাবে যে কোনো একটি ওয়াইফাই আপনারা কন্ট্রোল করবেন মোবাইল দিয়ে ঘরে বসে, অর্থাৎ আপনার ওয়াইফাই কন্ট্রোল করার ফুল সেটআপ আজকে একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও এখানে সমাপ্ত করে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন। নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমনকি যারা ফেসবুক দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখুন। পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।